পাহাড়ের কোল বেয়ে নাবিতেছ তুমি, নিবাস কোথায় তোমার হে পার্বতী নদী। মান্ডির হোটেলে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা 9টার সময় গাড়িতে গিয়ে বসলাম। আমাদের সিমলা কুল্লু মানালি ভ্রমণের আজ তৃতীয় দিন। এর আগে 2টি পর্ব আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি। আমাদের পর্বের লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশনে দেওয়া থাকলো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজ আমরা কুল্লু ডিস্ট্রিক্টের কাশল এবং মণিকরণ জায়গাটি ঘুরে দেখে নেব। মান্ডি থেকে মণিকরণের দূরত্ব মোটামুটি 93 কিলোমিটার। এই রাস্তাতেই পড়বে পান্ডো ড্যাম। এটি ইন্ডাস ওয়াটার ট্রিটির একটি গুরুত্বপূর্ণ অংশ। চণ্ডীগড় মানালির হাইওয়ে ধরে পাশে বিয়াস নদীকে নিয়ে আমরা পাহাড়ের রাস্তা বেয়ে চললাম কুল্লুর উদ্দেশ্যে। এই রাস্তাতে অনেকগুলি টানেল আছে, আপনাদের খুব ভালো লাগবে। এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। একটা টানেল থেকে বেরোচ্ছি তো আর একটা টানেলে ঢুকছি। এছাড়াও আরও অনেক টানেলের কাজ চলছে, যা কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমাদের কিন্তু সময় অনেক বাঁচবে। কুল্লু শহর থেকে ঠিক 11 কিলোমিটার আগে ভুন্তার থেকে আমরা ডান দিকে বেঁকে যাব কাশল এবং মণিকরণ যাওয়ার জন্য। আপনারা যারা রিভার রাফটিং করতে চান তারা কিন্তু সকালেই এই বিয়াস নদীতে রিভার রাফটিং করতে পারেন। আমরা রিভার রাফটিং করব না, সেজন্য আমরা ভুন্তার থেকে ডান দিকে একটি রাস্তা বেঁকে গেছে কাশল মণিকরণের দিকে, তাই আমরা কাশল এবং মণিকরণ আগে ঘুরে দেখব। গাড়ির ড্রাইভার আপনাকে রিভার রাফটিংয়ের কাউন্টারগুলিতে নিয়ে যাবে। কাউন্টারে থাকা লোকজন রিভার রাফটিংয়ের সমস্ত তথ্য আপনাকে বলবে। আপনারা যদি বলেন যে আমরা রিভার রাফটিং করবো না, রিভার রাফটিং দেখব, ওরা কিন্তু এন্টারটেইন করবে না। একটা জায়গা আছে কুল্লু থেকে মানালির দিকে কিছুটা গেলেই বৈষ্ণোদেবী টেম্পল, ওখানে বলবেন গাড়িটা দাঁড় করাতে, আপনি বৈষ্ণোদেবী মন্দিরটাও ঘুরে দেখবেন, এর সাথে সাথে রিভার রাফটিং খুব সামনে থেকে উপভোগ করতে পারবেন। আমরা কাশল মণিকরণ যাওয়ার জন্য ভুন্তার থেকে হাইওয়েটা ছেড়ে দেব, দিয়ে ডান দিকে বেঁকে যাব। এখান থেকে বিয়াস নদী আপনার সঙ্গ ছাড়বে আর নতুন সঙ্গ নেবে পার্বতী নদী। পাথরে ভরা সরু মোটা খাতের মধ্যে দিয়ে পার্বতী নদী আপন বেগে বয়ে চলেছে। জলটা এতটাই স্বচ্ছ যে নিচে পড়ে থাকা নুড়ি পাথরগুলো অনেক উপর থেকে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। চলার পথে পাহাড়ি বন আর খরস্রোতা নদী দেখে আর নিজেদেরকে সামলে রাখতে পারলাম না, নেমে পড়লাম। রাস্তার ঢাল বেয়ে নিচে নেমে যখন নদীর কাছে পৌঁছলাম, নদীর সৌন্দর্য আমাদের বিভোর করে দিল। কাশল তার প্রাকৃতিক সৌন্দর্য, ক্যাফে এবং পার্বত্য উপত্যকার ট্রেকিংয়ের জন্য বিখ্যাত। কাশলে অনেক রকমের ট্রেকিং হয়, তবে তার মধ্যে ক্ষীরগঙ্গা ট্রেকিং খুবই উল্লেখযোগ্য। বেশ কিছু সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করলাম। যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা অবশ্যই কাশলে একটি নাইট স্টে করবেন। পার্বতী নদীর তীরে
টেন্টের মধ্যে আপনারা রাত কাটাতে পারেন। আমাদের মণিকরণ পৌঁছতে হবে, তাই সময় খুব কম। নদীকে বাই বাই করে আমরা আবার গাড়িতে উঠে বসলাম। কাশল থেকে মণিকরণের দূরত্ব 5 কিলোমিটার। হিন্দু এবং শিখ ধর্মের মানুষের কাছে এটি একটি পবিত্র স্থান। এখানে একটি শিবের মন্দির এবং একটি গুরুদ্বারা পাশাপাশি রয়েছে, আর সেখান থেকে উঠে আসছে গরম জলের প্রবাহ, আর পাশ দিয়ে বয়ে চলেছে পার্বতী নদী। মণিকরণের মূল আকর্ষণ গুরুদ্বার। এখানে গাড়ি পার্কিং থেকে প্রসাদ গ্রহণ সমস্তটাই ফ্রি। আমরা সকলেই এখানে প্রসাদ গ্রহণ করলাম। প্রাকৃতিক সৌন্দর্য যেমন সুন্দর, তেমন আবার তার একটা ভয়ঙ্কর রূপও রয়েছে। এখানে একটি উষ্ণ প্রস্রবণ আছে। এখানে জল এতটাই গরম যে আপনি তার আশেপাশে যেতে পারবেন না। এখানে এই জলই শত শত মানুষের রান্নার জন্য ব্যবহার করা হয়। মণিকরণ থেকে বেরিয়ে আবার একই রাস্তা দিয়ে ফিরে সেই ভোন্তার থেকে এবার ডান দিকে ঘুরে গিয়ে আমরা মানালির উদ্দেশ্যে রওনা দেব। এই পথেই আমরা দুটো জায়গা দেখে নেব, বৈষ্ণোদেবী টেম্পল এবং কুল্লুর শাল ফ্যাক্টরি। রাস্তাতে অনেকগুলি প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার দেখতে পাবেন। আমরা যত মানালির দিকে এগোতে থাকলাম, উপরের পাহাড়ের চূড়াগুলোতে সাদা বরফের চাদর দেখতে পেলাম। কিছুক্ষণ যাওয়ার পরই গাড়ি আমাদের এসে থামলো মাতা বৈষ্ণোদেবী মন্দিরে। এখানে আপনারা মাতা বৈষ্ণোদেবী দর্শন ছাড়াও আরও অনেক দেবতার বিগ্রহ দেখতে পাবেন। আমরা সমস্ত দেবতার দর্শন করে বিয়াস নদীতে চলা রিভার রাফটিং দেখতে নদীর কাছে গেলাম। নদীর এই স্নিগ্ধতা দেখে মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা যদি এখানে বসে থাকি, তাহলে হয়তো আমাদের মধ্যে জমে থাকা সমস্ত কষ্ট, ক্লান্তি, দুঃখগুলো হয়তো নদী তার সাথে বয়ে নিয়ে যাবে। ক্রিকেট প্রেমী মানুষ সব সৌন্দর্যের মাঝেও ক্রিকেটকে ঠিক দেখতে পায়, তাই নদীর ওপারে ক্রিকেট খেলার দিকে চোখ চলে গেল। কুল্লু শাল ফ্যাক্টরিতে বড় বড় আউটলেট আছে, যেখানে শীতের পোশাক বিক্রি হচ্ছে। কোয়ালিটি ভালো হলেও বেশ এক্সপেন্সিভ। এছাড়াও এখানে কিভাবে শাল তৈরি হয় সেটার বিষয়ে জানতে পারেন বা দেখতে পারেন। মানালির যত কাছে আসবেন, রাস্তার দুই ধারে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দেখতে পাবেন। পরন্ত বিকেলে আমরা মানালি এসে পৌঁছালাম।